अव्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। যুগে যুগে যখন সমাজে অত্যাচার বেড়ে ওঠে আর তখন সেই পাপ নাশের জন্য একজন মাসিহার আবির্ভাব ঘটে, কখনো ভালো রূপে বা কখনো জান্নাত রূপে। হলো হলো, ডায়লগ কমপ্লিট হয়েছে। তুই বোধহয় আমার নামটা ভুলে গেছিস, রঘু ওরফে রাঘব। হ্যাঁ জানি, আর এটাও জেনে নে তুই হয়তো কিছুদিনের মধ্যেই তোর বাপ মায়ের দেওয়া নামটাও ভুলে যাবি। পুরো বিষ। নমস্কার, আমি ঝুমা ভট্টাচার্য। আবারও এক নতুন আড্ডা নিয়ে চলে এসেছি আমরা। ঝলক দেখেই বুঝতে পারলেন তো আমরা কি নিয়ে আজকে আলোচনা করব। এক স্বনামধন্য অতিথিকে নিয়ে, চলুন তার সাথে একবার পরিচয় করা যায়। দাদা, আপনার নামটা যদি একটু বলুন। নমস্কার, আমি অভিজিৎ। তো আমরা আবারও একটা নতুন আড্ডা নিয়ে আবার বসেছি, যেহেতু আজকে এই অভিনেতার একটা নতুন মুভি রিলিজ হতে চলেছে, তো সেই সম্বন্ধে তার মুখ থেকে কিছু আমরা শুনে নেবো। চলুন। তো আমার একটা নতুন ছবি আসছে যার নাম জল্লাদ দ্য ওয়ারিয়র। এই ছবি নিয়ে আজকে আলোচনা। তো ছবিটা খুব তাড়াতাড়ি আসছে, মে মাসে, খুব সম্ভবত মে মাসে রিলিজ হবে। সবই হয়ে গেছে তার কাজ। তো এখানে সেই ছবি নিয়ে আমরা আড্ডা মারতে এসেছি। তো দেখা যাক, ছবিটা আশা করছি খুব ভালো হবে। এটা একটা মাস ফিল্ম, পুরো অ্যাকশন ধর্মী মুভি। তো বাংলায় রিলিজ হচ্ছে এবং আমাদের এখানকার অনেকগুলো প্রেক্ষাগৃহে সিনেমা হলে রিলিজ হচ্ছে। তো সেটা নিয়ে আলোচনা। তো আমি বলবো অডিয়েন্সকে একটাই কথা বলবো তোমাদের সূত্রে মাধ্যমে, যে আপনারা হলে গিয়ে ছবিটা দেখবেন। আশা করি ছবিটা দেখে আপনারা নিরাশ হবেন না, কারণ ছবিতে অনেক ভালো ভালো অ্যাটমসফিয়ার, অনেক জায়গা দেখানো হয়েছে এবং ভালো ভালো কাজ আপনারা এখানে পাবেন। পুরো একটা চেন্নাই ধর্মী, যেরকম একটা চেন্নাই যেরকম মশালাদার ছবিগুলো হয়, অ্যাকশন ধর্মী ছবি হয়, সেই ছবিটার উপর বেস করে, সেই ছবিগুলোর উপর বেস করে আমরা এই ছবিটা বানিয়েছি। তো এখানে নতুন নতুন অ্যাকশন দেখতে পারবেন। গানগুলো খুব ভালো হয়েছে এবং নাম করা আর্টিস্টদের মধ্যে আমাদের সাথে রয়েছে রজত দত্ত রয়েছেন, সুমিত গাঙ্গুলি আছেন, দেবরাজ মুখার্জি, দেবাশিস গাঙ্গুলি, প্রসেনজিৎ দা, অচ্যুত চ্যাটার্জি, অনেকে আছেন, প্রসেনজিৎ দা, আনিস ভাই, শাহিদ ভাই, অনেকে আছে। এবং আইটেম সঙ্গে একটি মেয়ে করেছে, তাকে সবাই চেনে, তার নাম হচ্ছে ইন্দ্রাক্ষী দে। এবং আমি নায়কের চরিত্রে অভিনয় করেছি, আমার নায়িকা ময়ূরী। তো এই হলো আমাদের সিনেমা। তো আমি আরেকটু শুনবো, যদি আরেকবার একটু বইয়ের মানে ছবিটার নামটা যদি একটু দর্শকদের। ছবিটার নাম হচ্ছে জল্লাদ দ্য ওয়ারিয়র। খুব তাড়াতাড়ি আসছে, মে মাসেই খুব সম্ভবত রিলিজ করবো আমরা। আমরা একটু সেন্সারের জন্য একটু পিছিয়ে ছিলাম, কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমরা এখানে বলতে পারছি না, সেই জায়গায় আমাদের কিছু কাটছাট হয়েছে। বুঝতেই পারছেন, অ্যাকশন পুরো ফার্স্ট টু লাস্ট অব্দি ছবিটা অ্যাকশন। তো এই প্রথম বাংলায় আপনারা খাদানের পর হয়তো আপনারা এত বড় মাপের একটা অ্যাকশন মুভি দেখতে পারবেন। তাহলে আমাদের দর্শকরা তো মানে খুব এক্সাইটেড এই ছবিটা মানে দেখার জন্য, খুবই মানে উৎসুক হয়েছে। আরেকটু আমি চলে যাব, তো অ্যাকশনের কথা তো অনেকক্ষণ ধরেই শুনছি বা আমাদের দর্শকরাও শুনছে। তো এর মধ্যে মানে ওই জিনিসটা তো যেটা ওরা চায়, মানে ইয়াং জেনারেশন যেটা মানে ভালোবাসা, সেই ভালোবাসা কতটা কি রোমান্টিক ব্যাপারটা হচ্ছে। এখানে এই গল্পটা এমন না, গল্পটার মধ্যে কোনো ভালোবাসা পাবে, কিন্তু সেই ভালোবাসাটা দেখানোর জায়গা এখানে হয়নি। মানে আমার এখানে দেখানো হয়েছে, আমার দুটো হিরোইন দেখানো হয়েছে। ওয়েন্দ্রা নামে একটা মেয়ে কাজ করেছে, ও আর হিরোইন কাজ করেছে। তো ওর ক্যারেক্টারটা খুবই ছোট, সামান্য, ওটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়েছে জাস্ট ওটা। তো এখানে ভালোবাসার ব্যাপারটা নেই। এখানে এই ছবিটা দেখতে গেলে তো মানে ভালোবাসা নিয়ে চিন্তা করে গেলে হবে না। এটা তুমি দেখবে, আনন্দ করবে, মজা করবে, ধুম ধারাক্কা, একদম মার ধার একদম দেখবো ভালোভাবে। ওটা গান দেখবো ভালো।
গান দেখবো ভালো, দেখে আমি চলে আসবো। মানে ওই ভাবনা চিন্তা করতে গেলে কিন্তু এই ছবিটা হবে না। এই ছবিটা দেখো কিন্তু একটা গল্প পাবে, স্টোরি আছে, কিন্তু লাভ অ্যাফেয়ার্স সংক্রান্ত ছবি নয়, পুরো টোটালি আলাদা, ডিফারেন্ট টাইপ অফ। তুমি বলতে চাইছো মানে যেমন খাদা নয়, যেমন তুমি যেমন চেন্নাই যেমন কেজিএফ দেখো, যেরকম সালার দেখো, এই লেভেলের ছবি, মানে এইরকম লেভেলের অ্যাকশন হয়েছে এখানে এই ছবিতে। আর রনিদার তো কোনো কথাই নেই, রনিদা এত সুন্দর অভিনয় করেছে, রনিদা দত্ত সবাই, মানে সবাই সবার 100% এফোর্ট দিয়েছে। কেউ না মানে কেউ মানে মানে তুমি একজন 1%কে দেখাতে পারবে না যে তার এফোর্ট দেয়নি, এফোর্টলেস কাজ করেছে, সবাই সবার 100% দিয়ে কাজ করেছে। আচ্ছা, তো মানে আশা করি আমাদের দর্শকরা নিরাশ হবে না মানে এই ছবিটা দেখতে যাওয়ার পরে, মানে যেটা তুমি বলছো যে প্রচন্ড অ্যাকশন আছে মুভিটার মধ্যে, এবং সেই জায়গাটা মানে সংগুলো রাখা হয়েছে খুবই সুন্দর, যেটা তুমি বলছো। তো আরেকটু বলো যে মানে এই মুভিটার মধ্যে কটা সং আছে? এই মুভিটাতে টোটাল 3টে সং আছে। আচ্ছা, 3টে সং এর মধ্যে একটা আছে আইটেম সং আর 2টো আছে রোমান্টিক সং। একটা হচ্ছে বি মাই লাভ, যেটা আমার, আর তুই কোথায় বলে একটা সং আছে, সেটা হচ্ছে আমার যে বোন, যে ক্যারেক্টারটা হচ্ছে রাখি, ওর আর রনিতের দিকে আছে, মানে ওটা হচ্ছে তুই কোথায়। তো যে মিউজিক দিয়েছে তার নাম তো বলতেই হয়, সৌমিত্র কুণ্ডু, খুব ভালো মিউজিক দিয়েছে। আমার প্রত্যেকটা ছবিতেই মিউজিকটা সত্যি আমারও খুব ভালো লাগে। আমার এটা 9 নম্বর ছবি। আচ্ছা, এই 9 নম্বর ছবিতে ওই সৌমিত্র কুণ্ডু আমার 9টা ছবিতেই মিউজিক দিয়েছে, কোনো বাদ নেই। আরো 1-2টো ছবি করেছি যেগুলো মানে সেগুলো রিলিজ হয়নি, সেগুলো মানে কাজ হতে অনেক তো হয় ছবি, এবার কিছু কিছু ছবি কাজ হতে বন্ধ হয়ে যায়, রিলিজ হয় না। মানে আমরা অনেক খেটে কাজ করি, কিন্তু তারপরে দেখি ছবিটা রিলিজ হলো না হলে, তখন মনটা খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। এখন প্রডিউসারদের ব্যাপার বা ডিরেক্টরদের ব্যাপার, তারা কি করছে কিভাবে সেটাকে ইয়ে করছে, হয় না, তখন মনটা খারাপ লাগে যে না, ছবিটা বেরোলে খুব ভালো লাগতো। তো আমি দর্শকদের এটাই বলবো যে একটা বাংলা মুভির পেছনে, যে শুটিং এর পেছনে কতটা আমাদের প্রত্যেকটা অভিনেতা বা অভিনেত্রী বা কলাকুশলী যারা আছে খুবই স্ট্রাগল করে, মানে এতটাই স্ট্রাগল করে একটা শুটিং এর পেছনে যে না বলে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না পর্দার পেছনে কি হচ্ছে, সেই জন্য তারা একটা এক্সপেক্ট করে আপনাদের ভালোবাসা, ঠিক আছে? তখনই তাদের সেই জার্নিটা সার্থক হবে যখন শুধুমাত্র আপনারা সেই ভালোবাসাটা এনাদেরকে দেবেন। বা এই ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা হচ্ছে যে আমি পড়াশোনা করলাম, পড়াশোনা করলাম, কিন্তু আমি পরীক্ষায় বসতে পারলাম না। হ্যাঁ, বা পরীক্ষায় বসলাম, পরীক্ষা দিলাম, কিন্তু আমি রেজাল্ট পেলাম না, তখন তোমার কিরকম লাগে? সেটা আমাদেরও লাগে। আমরা যদি এটা কোনো কাজ করি, সেটা যখন হলে রিলিজ হচ্ছে, সবাই দেখে বাহবা করছে বা কেউ বাহবা করছে না, যাই হোক, যেটাই হোক, তো কিন্তু তখন ভালো লাগে, সেই ভালো লাগাটা পাওয়া যায় না। সেটার জন্য আমরা তো একটা আশা করে থাকি না, কাজটা করি যে আমরা ছবিটা হলে রিলিজ হোক, দেখুক সবাই, এটাই ব্যাপার, আর কিছুই না। একদমই তাই। তো শুনতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা আপনারা যে একটা শুটিং এর পেছনে বা একটা মুভির পেছনে কতটা জার্নি এনাদেরও করতে হয়, তো তখনই সেই জার্নিটা সার্থক হবে যখন আপনারা সেই ভালোবাসাটা এনাদেরকে দেবেন। আর সেই ভালোবাসাটা কিভাবে দেবেন? একমাত্র হলে গিয়ে। সেই ভালোবাসাটার জন্য আপনাদের জন্য এরাও অপেক্ষা করে থাকে। তো আমি চাইবো প্রত্যেকে এই বইটা যখন রিলিজ হবে তখন আপনারা প্রত্যেকে গিয়ে এই মুভিটা হলে গিয়ে আপনাদের ভালোবাসাটা দিন, তবেই কিন্তু এনাদের স্ট্রাগলটা করেছে সেটা সার্থক হবে, ঠিক আছে? তো আমি ব্যাপারটা অ্যাকচুয়ালি কি বলুন তো, মানে অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকেই বলুন, আমি তো ছোটবেলা থেকে জিদ্দাকে দেখছি, জিদ্দার ভক্ত বলতে পারি, জিদ্দার ভক্ত, এবং দেবের অভিনয় আমার খুব ভালো লাগে, খারাপ লাগে না, দেবের অভিনয় ভালো লাগে। আর আমরা একটা সময় কি দেখতাম, বাংলা ইন্ডাস্ট্রিতে অভিনেতা হিসাবে ছিল রঞ্জিত মল্লিক, তার আমরা শত্রু দেখেছি ছোটবেলায়, ইন্দ্রজিৎ দেখেছি, তো এই ছবিগুলো দেখে আমরা বড় হয়েছি। তো সেই যে পুলিশ ইন্সপেক্টর একটা অরা, সেটা তারপরে আবার জিদ্দা করেছে, শত্রুতে করেছে, তারপরে বুম্বাদা তো রয়েছে, বুম্বাদা তো একটা সময় বাংলা ইন্ডাস্ট্রিকে পুরো টেনেছে, মানে বাংলা ইন্ডাস্ট্রিকে যদি কেউ নিয়ে যায় এই জায়গায়, তো বুম্বাদা একা লড়ে গেছে, তখন কেউ ছিল না, তখন জিদ্দাও ছিল না, তখন দেব তো বাদে, তখন আমরা ছোট, তারপরে এরা এসছে। আর মিঠুন চক্রবর্তী ছিল বম্বেতে তখন, তো উনি তো সব জায়গায় কাজ করেছে। তারপরে একটা সময় বাদে যখন ডান্স থেকে আসলো, মিঠুন দা এখানে এলো, তখন তারপর থেকে মিঠুন দা আমাদের বাংলাকে এগিয়ে নিয়ে গেল, অনেক ছবি হিট পর মিঠুন দা, বারুদ থেকে শুরু করে ফাটাকেষ্ট, বাঙালি বাবু, কত সন্ত্রাস, তুল কালাম,
অনেক অনেক মানে প্রচুর মিঠুন ভালোবাসা চক্রবর্তী তো মানে আমাদের আমার দর্শকবন্ধু দিয়েছে। আমি জিদ্দাকে তো পরে দেখেছি। মিঠুন চক্রবর্তী ছোটবেলায় এমন একটা সময় গেছে আমার জীবনে, লাইফে বলি এটা মানে এগুলো একদমই তাই। কথা বলতে বলতে হ্যাঁ। চলে আসি। তো একটা সময় ডিসকো ড্যান্সার টিভিতে দিয়েছে, তখন দূরদর্শন ছিল। তো দূরদর্শন ছিল তখন মিঠুনদার ছবি দেখবো বলে, মিঠুন চক্রবর্তীর ছবি দেখবো বলে আমি জ্বর, মানে জ্বর নয়, আমি জ্বর এনেছি শরীরে। হ্যাঁ, বুঝতে পারছেন তো- কতটা কি তো করতে মানে হয়। জ্বর আনারও টেকনিক আছে। এখানে বলছি না, তাহলে বাচ্চারা না, না, একদমই না। টেকনিক নিয়ে আসবে। তো ওই জ্বর এনে আমি তখন শনিবার করে দিত, আচ্ছা। দুপুরবেলা ছবি। তো ছবিটা আমি আধ ঘন্টা কি 1 ঘন্টাও মিস করবো না বলে, তো আমি মানে যেতেই মানে স্কুলেই যাইনি ওদিন, যে ডিসকো ড্যান্সার দিয়েছে প্রথম, আমাকে যে টিভিতে বসে দেখতে হবে। তো দেখেও ছিলাম, কিন্তু তার জন্য অনেক বকা খেয়েছি। তো প্লিজ আপনারা এসব করবেন না, ছোট ছোট ভাইদের বলছি। এগুলো একটা আমরা একটা নস্টালজিক, মানে তখন একটা ব্যাপার ছিল তখন। আর আপনাদের এসব করতে হবে না, কারণ এখন হরদম টিভিতে বই দেখতে পাবেন, মোবাইলে দেখতে পারবেন এখন। তখনকার দিনের সঙ্গে এখনকার কম্পেয়ার করলে হবে না। তখন সিনেমা দিতই না, তখন সিনেমা মানে আমরা ছোটবেলায় ছুটি ছুটি বলে একটা অনুষ্ঠান হতো, সেটাই আমরা দেখতাম গরমের ছুটিতে। আর সেসব দিন চলে গেছে, এখন কেউ দেখে না। তো আমি আবারও একটু জেনে নেবো যে এই যে তোমাদের যে মুভিটা রিলিজ হতে চলেছে, হুম। তো এইটা কোথায় কোথায় শুট হয়েছে তোমাদের? এটা আমাদের অনেক জায়গায় শুটিং হয়েছে, মানে ছোট ছোট আমাদের করে শুটিং হয়েছে বলো। উলুবেড়িয়াতে শুটিং হয়েছে, আচ্ছা, আচ্ছা। আমাদের শুটিং হয়েছে কলকাতার বিভিন্ন জায়গায়, বানতলা, তারপর আপনার শিলিগুড়িতে হয়েছে, নর্থ বেঙ্গল, আচ্ছা। দার্জিলিং এ হয়েছে, গ্যাংটক হয়েছে, তারপর কি বলে আমাদের ওই জায়গাটার নাম কি আসছে, লাদাখে হয়েছে আমাদের শুটিং, গান। বাহ, প্রচুর জায়গায় যাওয়া তো হয়েছে। আমাদের বিভিন্ন জায়গায় হয়েছে, মানে আরো অনেক জায়গা আছে, আমার এই মুহূর্তে তো নামগুলো মাথায় আসছে না, হয়েছে। তো ভালো, অনেক জায়গাতেই হয়েছে। বললাম না, ছবির বাজেটটা অনেক, হয়তো অনেকে ভাবতে পারে ছবির বাজেট নেই, কিন্তু আমাদের বাজেট আছে ছবির। আর আমরা এটা বড় মাপে বড় ক্যানভাসে আমরা রিলিজ করবো, সেইভাবেই করবো। মানে ছবির পেছনে অনেক খেটেছি আমরা, তো সুতরাং সেই ছবিটাকে আমরা সেভাবে প্রেজেন্ট করবো। ওই জন্য আমরা ওয়েট করে আছি। মানে সবুর কা ফল মিঠা হতা হ্যাঁ, হ্যায়, একটা কথা আছে। একদমই তাই, একদমই তাই। মানে আমাদের দর্শক বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে এই মুভিটা মানে কতটা মানে ভালো একটা প্রেজেন্ট দিতে চলেছে আপনাদেরকে বা তোমাদেরকে। তো তার জন্য কিন্তু হলে অবশ্যই যেতে হবে, আমি তো যাবই। মানে এখনই আমি উত্তেজিত হয়ে যাচ্ছি বা এক্সাইটেড হয়ে যাচ্ছি যে কতক্ষণে মুভিটা হলে রিলিজ হবে আর আমি যাব। আর এই মুভিটা এমনই যে 8 থেকে 80 সবাই দেখতে পারবে, কোনো রকমের বাধা বিঘ্ন নেই, সবাই যেতে পারবে মুভিটা দেখার জন্য। এবং আরেকটু আমি শুনে নেব আমাদের হিরোর কাছে যে এই মুভিটা করতে গিয়ে যে রজতব স্যার আছে, ওনার সাথে কেমন লাগে এই অভিনয় করতে, যদি একটু ছোট্ট করে বলেন। ফার্স্ট অফ অল বলছি, মানে রজতব দত্ত না, আমি যেরকম যখন আমি তো ওনার সাথে প্রথম কাজ করলাম, তো আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে ওনার সাথে কাজ করার। আচ্ছা। কিছু কিছু আর্টিস্টের সাথে আমার কাজ করার এখনো মানে অনেক ইচ্ছা, যাদের মধ্যে সবার আগে আমি নাম বলবো, জানি না তার সাথে আমি কাজ করতে পারবো কি পারবো না। তাদের মধ্যে রয়েছে, সবার প্রথমে রয়েছে মিঠুন চক্রবর্তী, লেজেন্ড জানেন, বুমবাদা রয়েছে, জিদ্দা রয়েছে, আচ্ছা। দেব রয়েছে, আমাদের চিরঞ্জিত চক্রবর্তী রয়েছে। মানে এদের সাথে তুমি কাজ করতে এদের সাথে আমার কাজ আগামী- করার খুব ইচ্ছে। যেমন আচ্ছা। রঞ্জিত মল্লিক রয়েছে, আচ্ছা। রঞ্জিত মল্লিকের সাথে তো আমার অভিনয় করার খুব ইচ্ছা। আশা করি দেখা যাক, যদি লেটস হোপ ফর দ্য বেস্ট, যদি হয় কোনো সময়, আশা করছি হবে। আশা করছি চিরঞ্জিতদার সাথেই কাজ হবে খুব তাড়াতাড়ি। তো এইগুলো আছে। আর রজত দত্ত তো ছিল আমার ভিলেনের মধ্যে, যদি বাংলায় কারোর আমার নাম মনে হয়, আমার প্রথমে সবার আগে মনে হবে রজত দত্ত। হ্যাঁ, খুবই একদম মানে মানে ইজ এ ব্রিলিয়ান্ট একদম, মানে তার উপর মানে সে যেমন মানে উনি যেমন আপনার ভিলেনের ক্যারেক্টার করতে পারে, উনি কমেডিটাও বেস্ট করে, খুব সুন্দর আমারও করে। খুব ভালো লাগে হ্যাঁ, ওনার অভিনয়। মানে ওনার আমি দেখেছি তো, ওনার মধ্যে ওনার টাইমিংটা বেস্ট একেবারে। হ্যাঁ। তো আমার তো কাজ করে খুব ভালো লেগেছে রজত দত্তর সাথে। হলো হলো ডায়লগ কমপ্লিট হয়েছে। তুই কোথাও আমার নামটা ভুলে গেছিস, রঘু ওরফে রাঘব। হ্যাঁ, জানি। আর এটাও জেনে নে, তুই হয়তো কিছুদিনের মধ্যেই তোর এই বাপ মায়ের দেওয়া নামটাও ভুলে যাবি। পুরো বিষ। খুব ভালো অভিনেতা উনি। ইন ফিউচার আশা করি আমরা আবার কাজ করব। রজত দত্ত মানে উনি জানেন, ওনার সাথে আমার কথাও হয়েছে নেক্সট কাজের জন্য। আশা করছি আমরা কাজ করব খুব তাড়াতাড়ি। আবার আমরা আসবো, হয়তো দাদা এবারে ভালো ক্যারেক্টার করবে, নেগেটিভ ক্যারেক্টার করবে না আমার সাথে,
এটা আমিও কথা দিচ্ছি, আমি ওনাকে নেগেটিভে রাখবো না, ওনার সাথে আমার কথা হয়েছে, ওনার পজিটিভ করার ইচ্ছা, হয়তো সেটাই হবে, কিন্তু কাজ করবো খুব তাড়াতাড়ি। আর ভালো লেগেছে ওনার সাথে কাজ করে, ভালো অভিনয় করেছে, খুব মিশুকে দাদা, মানে নিজের মতো করে কাজ করেছে, গরমে ঘেমে যাচ্ছে তাও কাজ করেছে, আমরা দেখেছি, মানে এত ভালো মানুষ মানে হয় না, মানে মোস্ট প্রবাবলি হয় না, মানে এত ভালো, মানে ঘরের লোক, মানে এরকম, মানে সত্যি কথা বলতে আমার সাথে যারা যারা কাজ করেছে, মানে তারা সবাই আমার ঘরের লোকই হয়ে গেছে, তারা জানে যে অভিজিৎ কতটা খেটে কাজ করে, তো ওনারাও সেই অভিজিতের মতোই কাজ করেছে, মানে সেইভাবেই কাজটা করেছে, আমার খুব ভালো লেগেছে। তাই জন্য আমি তাদেরকে এখনো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা যারা জল্লাদ দ্য ওয়ারিয়ারে আছেন, সেখানে সবাইকে বলছি, সমস্ত অ্যাক্টরকে, আর সবাইকে বলবো, অডিয়েন্সকে বলবো, আপনারা প্লিজ যাবেন ছবিটা দেখতে হলে। আমরা অনেক পরিশ্রম করে ছবিটা বানিয়েছি, মানে বাংলা ইন্ডাস্ট্রিতে যে এত বড় মাপের একটা অ্যাকশন ধর্মী ছবি হচ্ছে, দেব দা বা জিৎ দা, এদের মানে এদের ছাড়া এই সমস্ত আর্টিস্ট, এদের তো ব্যাপারটা আলাদা, এদের মানে কি বলবো, এদের অ্যামাউন্ট অনেক বেশি হয়, তো সেই অ্যামাউন্টে আমরা যেতে পারিনি, কিন্তু তার কাছাকাছি গিয়ে যে আমরা বানিয়েছি এত সুন্দর একটা ছবি, আশা করি সবাই খুব নিজেই শুনলাম যে, এবং আমাদের দর্শক বন্ধুরাও শুনলো, বড় বাজেটেরই এই মুভিটা তোমরা করছো, তো আমিও চাইবো যে এই মুভিটার পেছনে যে স্ট্রাগলটা এরা করেছে, প্রত্যেকটা অভিনয়, আর সবথেকে বড় কথা, এই ছবিটা করতে করতে আমার প্রায় আরো দুটো ছবির শুটিং চলছিল, মানে তার লুকস অ্যাডজাস্ট করা, একটাতে ছোট চুল, একটাতে বড় চুল, মানে ব্যাপারটা, সিংহদা ফাইটারে আমি পুলিশ ইন্সপেক্টর, ওখানে আমার ছোট চুল, ওখানে আমার লুকস আলাদা, তো সেইগুলো ম্যানেজ করা, ওই জন্য প্রায় ছবিটাকে আমি আটকে রাখলাম, ওই ছবিটা আমার অনেকদিন শুটিং হয়ে রয়েছে, মানে আমার প্রায় 70% শুটিং কমপ্লিট হয়ে রয়েছে, এটা পড়ে রয়েছে, আমি চুলের জন্য করতে পারছি না। আবার এমন একটা ছবি আমি শুটিং শুরু হয়ে গেছে আমার, সানকি বলে, সেটাতেও অ্যাকশন, সেটাতে বলিউডের কাজ করছে কয়েকজন, আমি নাম নিচ্ছি না এখন মানে ক্যামেরার পর্দায়, কিন্তু বলিউডের কিছু আর্টিস্ট কাজ করছেন, ওনাতে অরুণ ব্যানার্জি আছেন, অরুণ ব্যানার্জি অলরেডি কাজ করে নিয়েছেন, আরো ভালো ভালো আর্টিস্ট আছে যাদের আপনারা দেখতে পারবেন। ছবিটার নাম সানকি SANKI, মানে সার্ফিরা, অনেকে সানকি কথাটার মানে জানে না, আমি ওই জন্য বললাম সানকি কথাটার অর্থ হচ্ছে সার্ফিরা, তো ফুললি অ্যাকশন ছবি। আর আরেকটা ঘোষণা করি, আমার খুব তাড়াতাড়ি আরেকটা ছবি শুটিং শুরু হবে, যার নাম হচ্ছে সুপার ডান্সার। টলিউডে আজ পর্যন্ত ডান্স নিয়ে কোনো ছবি হয়নি, আর এটা ABCDর মাপেই ছবি হবে। এটা মানে নেক্সট আসছে, হ্যাঁ, এটা খুব তাড়াতাড়ি আমাদের শুটিং শুরু হবে, সুপার ডান্সার। এতে আমি একটা ভালো চরিত্র অভিনয় করেছি, অ্যাজ এ হিরোই করেছি, কিন্তু ডান্সের যে গুরু হয় সেই গুরুর ক্যারেক্টারটা করেছি। তো এখানে আপনারা হয়তো বম্বে কাউকে দেখতে পাবেন, মুম্বাইয়ের, এটা আমি এখন থেকেই নাম নিচ্ছি না, বলে রাখলাম, একদম নাম করে একজন হিরোকে দেখতে পারবেন। মানে আমরা তো অপেক্ষায় থাকবোই নেক্সট এর জন্য। তো যেটা আমরা আসছিলাম যে যদি কেউ এই ছবিতে কাজও করতে ইচ্ছুক হও, তারা তোমাদের ডান্সের ভিডিও আমার যারা টিম কাজ করে তাদেরকে পাঠাতে পারো, তারা যোগাযোগ করে নেবে তোমাদের সাথে। ডান্সের ভিডিও, ভালো ভালো ডান্স, মানে আমার 40 জন ভালো ডান্সার লাগবে ছবিতে, তো ছেলে মেয়ে যাই হোক যোগাযোগ করো, তাদের সাথে তোমার সাথে কথা বলে দেবে। একদমই তাই। তো যেটা শুনলেন, আপনারা যদি কেউ ডান্সের ইচ্ছুক থাকো তো আমাদের এই টিমের সাথে যোগাযোগ করে নেবে অবশ্যই। তো যেটা আসছিলাম যে আমাদের এই মুভিটা কবে কি রিলিজ হচ্ছে সেটা কি না, ডেটটা আমি বলবো না, কেন অনেকবার ডেট বলেছি আমি, সত্যি এই জন্য সরি আপনাদের কাছে, আমি মানে হাত জোর করে ক্ষমা চাইছি, আমরা অনেকবার ডেট বলেছি, কিন্তু কিছু কিছু ভালো কাজে না ডেট বললে কি হয় বলতো, লোকের চোখ ভালো না, নজর লেগে যায়, তো সুতরাং আমরা ডেটটা বলবো না। আপনারা পোস্টার পড়বেন রাস্তায়, তখন সবাই ডেট দেখতে পারবেন, সবকিছু দেখতে পারবেন, বড় বড় করে ডেট দেওয়া থাকবে তখন। তো আমরা ডেট বলছি না, আমরা মাস বলছি, খুব সম্ভবত মে মাসে রিলিজ হবে, কিন্তু আমরা ডেট বলছি না এখন, আমরা ডেট জানিয়ে দেবো, আপনারা দেখতেই পারবেন, ডেট যখন ফাইনাল হবে একদম, তখন আমরা ডেটটা ভালো করে দেবো এবং ডেটটা ভালো করে জানিয়ে দেবো। ঠিক আছে, তো লোকে জানতেই পারে, পোস্টার পড়লে তো ডেট জানতেই পারে। তো যেটার জন্য শুনেই নিলেন আপনারা, ডেটটা এখন বলা হবে না, তো পোস্টার পড়লে আপনারা জানতে পেরে যাবেন যে কোথায় কোন জায়গায় হলে এটা মুভিটা রিলিজ হবে। তো আমি তো দেখতে যাবই, মানে খুবই অপেক্ষায় রইলাম, আপনারা যাবেন একদমই তাই আশা করছি। আর আমাদের টিমে যারা যারা কাজ করছে, আপনারা প্লিজ হলে যাবেন, হলে গিয়ে দেখবেন ছবিটা,
আশা করছি আপনারা নিরাশ হবেন না, আপনারা একটা অ্যাকশন ভালো মাস ফিল্ম কিছু একটা উপহার মানে দিতে চলেছে হ্যাঁ, আমাদের আসতে এই চলেছে। হিরো। তো আপনারা সবাই মানে এক্সাইটেড থাকুন যে যেদিন পোস্টার দেখবেন যে হলে রিলিজ হচ্ছে আপনারা অবশ্যই যাবেন। আর আপনাদের ভালোবাসাটা কিন্তু আমরা অপেক্ষায় থাকবো, তবেই কিন্তু সেই সার্থকটা পূরণ হবে। আমি তো ট্রেলারটা দেখেছি, আমার মানে খুবই ভালো লেগেছে, মানে এতটা অ্যাকশন মুভিটায় মানে আমি Thank you ওর জন্য। হ্যাঁ আমি খুবই মানে উত্তেজিত, মানে যেটা বলে এক্সাইট মানে হয়ে আছি যে কতক্ষণে আমি হলে গিয়ে মুভিটা দেখবো। তো আমি জানি যে আমাদের দর্শক বন্ধুরাও হয়তো সেই অপেক্ষায় থাকবে। একদম ডেফিনেটলি তারাও অপেক্ষায় রয়েছে ছবিটা দেখার জন্য। আমাকে এরকম অনেকে মেসেজ করে যে দাদা কবে ছবিটা রিলিজ হচ্ছে, জল্লাদ কবে আসছে। মানে নামটার মধ্যে না একটা জাদু আছে। একদমই তাই। জল্লাদ একটা সময় মিঠুন চক্রবর্তীর হিট ছবি ছিল। তো অনেকে ভাবে কি, আমাকে অনেকে প্রশ্ন করে ফেসবুকে যে দাদা জল্লাদ ছবিটা কি সেই একই গল্প, মিঠুন চক্রবর্তীর সেই জল্লাদ ছিল সেই জল্লাদ কি 90s এর? আমি বললাম না, দেখো ওটা আলাদা এটা আলাদা। আমরা জল্লাদ নামটা নিয়েছি, কিন্তু আমাদের নামের তলায় কিন্তু দা ওয়ারিয়ার আছে। ওয়ারিয়ার মানে কি? যোদ্ধা। তো জল্লাদ দা ওয়ারিয়ার, তো এটা আলাদা, সম্পূর্ণ ডিফারেন্ট ছবি, ডিফারেন্ট গল্প, আলাদা আলাদা। মানে আমাদের বলতে চাইছে আমাদের দর্শকরা কিছু ডিফারেন্স, হ্যাঁ একদম ডিফারেন্ট কিছু পাবে, একদম একদম নতুন কিছু পাবে, এটুকু মানে মানে অ্যাসিওর করছি যে নতুন কিছু পাবে তোমরা। মানে তুমি দেখে তোমরা বলবে না, এটা আমরা যেমন আমার লুকস নিয়ে যেমন খেলা করা হয়েছে, লুকস নিয়ে এটা ভাবা হয়েছে, বড় বড় চুল দাড়ি, এটা একটা জল্লাদকে দেখলে যেটা মনে হয় জল্লাদ কেন হয়েছে, একদম ও জল্লাদ তো ডিজার্ভ করেছে, কেন করেছে, জল্লাদটা কেন হয়েছে, ওর লুকসটা কেন এরকম হয়েছে, এরকম রাগী চন্ডালের মতো দেখতে এরকম কেন হয়েছে, বা তার পেছনে একটা কারণ আছে, একটা রিজন আছে। মানুষ তো এমনি এমনি এত অ্যারোগেন্ট হয় না, তার পেছনে নিশ্চয়ই একটা রিজন থাকে। তো সেইটা দেখতে গেলে তোমাদের হলে যেতে হবে, হলে গিয়ে দেখতে হবে, হলে গিয়ে টিকিট কেটে দেখতে হবে। টিকিট ছাড়া তো হলে দেখতে দেবে না, টিকিট কেটে দেখবে, একদম ভালোভাবে দেখবে। আর আমি মনে করি, কেন আমি না, আমাদের ইন্ডাস্ট্রি সবাই মনে করে, দেব মনে করে, চিত্তা মনে করে, সবাই মনে করে যে হলে গিয়ে ওই বড় পর্দায় ছবি দেখার মজাটা কিন্তু একদমই তাই। সেটা আমারও ব্যক্তিগত একটা তোমায় বিচার করো, একটা তোমরা মোবাইলে দেখো ছবি, সেই ছবিটা তোমরা স্কিপ করে 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 দেখো, পুরোটা দেখো। একটা পুরোটা না দেখে তুমি একটা কি করে একটা মুভিকে রেটিং করো, কি করে করো? একটা আমি জিনিসটা, আমি একটা পুরো বই পড়লাম না, আমি একটা হাফ বই পড়লাম, পড়ে আমি বলে দিলাম বইটা এই, বইটার এই জানিস এই জানি দেখে, তো সেটা তো নয়। আমি একটা পুরো গল্পটা দেখবো বা গল্পটা পড়বো, তারপরে তো আমি আমার মার্কস দেবো যে এই গল্পে এই মার্কস, এই পয়েন্ট পেয়েছে সে। তো সেইটা করা উচিত নয় আমার মনে হয়। না, আমাদের ইন্ডাস্ট্রি সবকটা হিরো, মানে সব হিরোদেরই মনে হয় যে, বা নায়ক নায়িকা সবারই মনে হয়, অভিনেতা অভিনেত্রীদের সবার মনে হয় যে তোমরা হলে গিয়ে পুরো ছবি দেখো, ভালোভাবে দেখো, দেখে তারপর তোমরা জাজমেন্টে আসো। এবং সব ইউটিউবারদের বলছি আমি এটা, যে না দেখে কোনোদিনও কোনো ছবি সম্পর্কে রেটিং দিও না প্লিজ। এতে ছবিটা তো আমরা অনেক কষ্ট করে বানাই, আর আমি একা ছবিটা বানাচ্ছি না, আমার সঙ্গে পুরো ডিপার্টমেন্ট কাজ করছে, মানে পুরো মানে একটা টিম কাজ করছে। একটা ছবি বানাতে গেলে অনেক পরিশ্রম থাকে আমাদের, অনেক অনেক পরিশ্রম, টাকা, মানি ছাড়া তো কিছুই হবে না। সুতরাং একটা দেখে কোনো ইউটিউবার বা কোনো ফেসবুক যারা করে, যেমন রিলস করে যারা, তাদের আমি বারবার বলবো যে তারা একটু ছবিটা পুরো দেখো, একটা ট্রেলার দেখে বা টিজার দেখে বিবেচনা করো না। হ্যাঁ, কিন্তু ট্রেলার দেখলে তুমি বুঝতে পারবে, বা ছবির মিনিটটা দেখলে বুঝতে পারবে যে ছবিতে কি আছে। কিন্তু বলি যে ছবিটা পুরো দেখো, তারপর তোমরা রেটিং দাও, আমাদের কোনো ব্যাপার না, আমরা মাথা পেতে নেবো। আমিও এটাই বলবো যে একবার তুমি একটা কথা বলছিলে ছবিতে আমার, হ্যাঁ আমি যেটা একটু আবার আসতে চাইছি, যেটা আমি পার্সোনাল ভাবে জেনেছি, সেটা আমাদের দর্শক বন্ধুরা হয়তো জানে না, তো তাদের উদ্দেশ্যে আমি সেই কোশ্চেনটা তোমাকে করছি যে এই মুভিটা করতে গিয়ে যেহেতু প্রচুর ফাইট আছে মুভিটার মধ্যে, তো আমি শুনেছি কিছুদিন শুটিং বন্ধ ছিল, তোমার একটা মানে কোথাও একটা মানে চোট পেয়েছিলে, তো সেই কথাটা কি সত্যি? না, ব্যাপারটা দেখো, একটা ছবি করতে গেলে না, অ্যাকশন ছবিতে মানুষের চোট লাগবে, যে এতগুলো অ্যাকশন আছে না, মানে এতগুলো ফাইটারের সাথে, আর আমাদের যে অস্ত্রগুলো থাকে না, প্রত্যেকটা অস্ত্রগুলো ড্যামি থাকে না, সবকটা ড্যামি থাকে না, কিছু কিছু রিয়েল থাকে। যেমন আমার ছবিতে তোমরা দেখতে পারবে একটা হাতুড়ি, একটা বিশাল বড় একটা হাতুড়ি নিয়ে আমি কাঁধে নিয়ে যাচ্ছি, ওই হাতুড়িটার ওজন কম করে, আমি তোমাদের বলি, ওই হাতুড়িটারই ওজন কম করে 40 কিলো হবে ওই হাতুড়িটা। হ্যাঁ, ওটা কাঁধে নিয়ে, ওটা হাতে নিয়ে এরকম মারতে তুমি পারবে না, মানে তুমি ধরে রাখতে পারবে না,
মানে ওটা নিয়ে তুমি এরকম, হ্যাঁ ওটা নিয়ে তুমি এরকম ভাবে যে মারবে একজনকে সামনে থেকে, আমরা তো মারি না, আমাদের জাস্ট এই যদি ফেসটা থাকে এই সামনে থেকে ওটা স্কিপ করে, তো দেখে মনে হয় যেন ওটা লেগেছে, একটা বিহাইন্ড দ্য শোল্ডার যায়, একটা ফ্রন্ট যায়। তো তো সেইটা করতে অনেকবার আমার হাতে লেগেছে, তুলতে গিয়ে ঘাড়ে লেগেছে, কাঁধে লেগেছে। এছাড়াও অ্যাকশন করতে গেলে তো অনেক পায়ে লাগে, কোমরে লাগে, একটা এমন পা ভলি ছিল ওখানে গিয়ে লেগেছে। তারপর এমন টিউবলাইট এমন ভাঙলো, সেই টিউবলাইট আমার কেটে গেল। দেখবে টিউবলাইট ভাঙছে, মারছে টিউবলাইট, আমার পিঠে মারছে, আমি মারছি। তো আমি শুটিং করার পথে একটা মানে একটা ব্যাপার ছিল, একটা ঘটনা ঘটেছিল। ধরো টিউবলাইটটা একজনকে এমন মারলো না, ওই যখন ওই শুটিংটা হচ্ছিল প্রায় অনেকজন ঘিরে ধরেছিল, মানে অডিয়েন্স, পাবলিক হয় না, পাবলিক দেখার জন্য যে দেখবে অ্যাকশন দেখবো কেমন শুটিং হয়। তো এখানে ধরো আমি শুটিং করছি, ধরো কম করে 20 ফুট দূরে ওই টিউবলাইট লেগেছে একটা মানে পাবলিকের এখানে কপালে, ছিটকে লেগে তার কপাল কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। আমাদের সে এসে দেখাচ্ছে যে আমাদের তো দোষ নয়, তুমি কেন দূরে থাকো। তো সেটাই বলছি, তাহলে একটা শুটিং করতে গেলে তোমরা ভাবো না যে আমরা খুব মজা করে শুটিং করি, আমরা মজার সাথে আমরা রীতিমতো আমাদের শরীরের সবকিছু দিয়ে করি। তখন সেটা আর বাইরে দেখতে গেলে, বাইরে তোমরা দেখো, তোমরা দেখে সেটাকে মজা নাও বা তোমরা খুব ভালো ভাবো যে ফাইট করছি, কিন্তু ফাইটের পেছনে অনেক খাটনি আছে। একদমই তাই। তো আমরা যেটা আমি পার্সোনালি যেটা জেনেছিলাম যে খাদানের আগে তোমাদের মুভিটা রিলিজ হওয়ার কথা ছিল, তো কোথাও গিয়ে না খাদানের আগে অ্যাকচুয়ালি আমি বলি, খাদান শুরু হওয়ার প্রায় খাদান শুরু হয়েছে আমার মনে হয় মোস্ট প্রবাবলি মেতে, খুব জোর শুরু হয়েছে মেতে কি এপ্রিলে। আর আমাদের ছবি শুটিং শুরু হয়েছে, আমি তোমায় বলে রাখি, আগের বছর ফেব্রুয়ারি মার্চ নাগাদ আমাদের শুটিং শুরু হয়েছে। হ্যাঁ, তো মোটামুটি খাদানের আগেই শুরু হয়েছে। খাদান তো হট করে রিলিজ হয়ে গেল খুব তাড়াতাড়ি, আমাদের খাদানের আগেই রিলিজ করার কথা ছিল। আমরা খাদানের জন্য আমরা খাদানের জন্য না, আমার এই একটা মুভির সাথে আমার আরো অনেকগুলো প্যারালাল মুভি চলছে। আমার এই একটা শুধু জাল্লাদ চলছিল, আমার জাল্লাদের সাথে তখন ডিটেকটিভ ভারত চলছিল, আমার সিংহদা ফাইটার চলছিল, অনেকগুলো ছবি চলছিল। তারপর তো মানে জাল্লাদ তো আমার সব থেকে মানে ফার্স্ট কাজ হয়েছে। জাল্লাদ আমরা শেষ করেছি, তোমায় বলি, জাল্লাদ আমরা শেষ করেছি 7th মান্থে, 7 মাসে শুটিং। এত তাড়াতাড়ি কোনো ছবি কমপ্লিট হয় না, 7 মাসের শুটিং আমরা কমপ্লিট করেছি। তো তার মধ্যে রিলিজটা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা জাল্লাদ খাদানের জন্য আমরা একটু পিছিয়ে ছিলাম যে খাদানটা হয়ে যাক তারপর আমরা করবো, যেহেতু দেবের ছবি, দেবের সেক্ষেত্রে আমার একটু দেরি হয়ে গেল, মানে 2025 চলে এলো, 24-এই করার কথা ছিল, ওটা ডিসেম্বরে করলো। তো ডিসেম্বরে প্রতি বছরই একটা করে, তো ভালো। খাদানও আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে ছবিটা। তো যেটা আমরা বলছিলাম যে এই যে মুভিটার পেছনে একটু স্ট্রাগল সম্বন্ধে আমি একটু জানতে চাই, যে কত স্ট্রাগল করেছো এই মুভিটার পেছনে। না, আমার লাইফের স্ট্রাগল সম্পর্কে আচ্ছা যদি একটু বলো ছোট্ট করে, আমাদের দর্শকরা জানতে চায়। লাইফের স্ট্রাগল তো অনেক আছে, স্ট্রাগল না করলে তো কেউ বড় হতে পারে না। যারা এই মানে চিত্র জগতে এসছে, মানে চলচ্চিত্র জগতে এসছে, তাদের সবাইকে স্ট্রাগল করতে হয়েছে। সে আমি কেন, সবাই, মানে কারোর বাদ নেই। কেউ যদি বলে না আমি বাদ আছি, তাহলে সে বাদ আছে, কিন্তু বাদ হতে পারে না। সবাইকে অনেক পরিশ্রম করে আমাদের দৌড়ে দৌড়ে ছবি নিয়ে ঘুরতে হয়, সবকিছুই করতে হয়, যেতে হয় বিভিন্ন জায়গায়। তারপর আমাদের চুজ করা হয়, তাদের উপর ডিপেন্ডেন্ট থাকি আমরা। তারপরে তারা নিল কাজে, তারপর কাজ করলাম, এরকম করে অনেকটাই গেছি। মানে আমার লাইফে আমি অনেক স্ট্রাগল করেছি, বিভিন্ন জায়গায় আছি, অফিসে গেছি, ছবি দিয়েছি, না পরে ডাকবো, পছন্দ হলে ডাকবো, এরকম ক্যারেক্টার বেরালে ডাকবো, এখন তুমি যেতে পারো। দেখলাম পরে এক সপ্তাহ গিয়ে দেখি রাস্তায় মানে মাটিতে ছবি পড়ে আছে, মানে ছবিগুলো ওই ওরকমই। এবার যাদের কপালে লেগে যাচ্ছে হয়ে যাচ্ছে, সেটা তাদের কপালের উপর ডিপেন্ড করছে। কিন্তু আমাদের স্ট্রাগল করতে হয়েছে, মানে রীতিমতো স্ট্রাগল করে আমি প্রথমে সিরিয়াল করেছি, সিরিয়াল ছেড়ে সিনেমায় এসেছি। সিনেমাটা অনেকদিন আগে থেকে করছি, মানে প্রায় আমার ফার্স্ট সিনেমা বেরিয়েছিল 2014। তো সেটা বেরিয়েছিল, বলে রাখি, এখন যেমন ডিজিটাল বেরাচ্ছে, তখন ডিজিটাল না, তখন ফিল্ম ছিল, সেলুলয়েড। তো এটা আমাদের সেলুলয়েড 35 কাজ হয়েছিল, রিলে কাজ হয়েছিল। তো ছবির নাম ছিল হেঁটেছি স্বপ্নের হাত ধরে। ভালো ভালো আর্টিস্ট ছিল, মৃণাল মুখার্জি থেকে শুরু করে রমেন রায় চৌধুরী, এনারা এখন নেই এখানে, এরা উপরে পরলোক গমন করেছেন। তো খুব বড় বড় অভিনেতা এনারা।
তো বদিদা ছিল, বদিদার সাথে সেদিনকে দেখা হলো, ছবি নিয়ে একটু আলোচনা হচ্ছিল। সোমা চক্রবর্তী, সোমাদি আমার প্রত্যেকটা ছবিতে, বেশিরভাগ ছবিতে সোমাদি আমার মা হয়, তো আমার প্রথম ছবি থেকেই উনি মা হয়েছিল আমার। আরো ছিল, তারপর জুনিয়র জনি ছিল, ভাস্করদা ছিল, ভাস্করদার সাথে আমি আরো অনেকগুলো ছবি করেছি, ভাস্কর ব্যানার্জি, বুঝতেই পারছো এরা কত কিরাম মাপের অভিনেতা, বড় মাপের। তো এরা ছিল, ভালো কাজ হয়েছিল, সমিতদার মিউজিক ভালো চলেছিল তখনকার দিনে তখন অনেক হল ছিল, তখন এরকম মানে আমাদের এখানে যখন হল বন্ধ হয়ে গেছে তখন পুরবী সিনেমা হল মানে খোলা ছিল তখন, এখন যখন বন্ধ হয়ে গেছে তখন পুরবী ছিল খোলা, অনেক হল খোলা ছিল তখন, হলে চলে রাগিনী, আমাদের বেলেঘাটার রাগিনীতে চলেছিল, অনেক হলে চলেছিল, ভালো রেসপন্স পেয়েছিলাম। তারপর প্রায় 2 বছর বসে গেছিলাম, 2 বছর কোনো কাজ পাইনি। 2 বছর পরে আবার একটা ছবি কাজ করলাম, যার নাম ছিল সূর্যদা বস। ওই ছবিটা আমার কপালটা অনেকটা ঘুরিয়ে দিয়েছে। ওই ছবির পর থেকে আমি পরপর ছবি করেছি, মানে আর 2 বছর বুঝতে হবে। হ্যাঁ, সূর্যদা বস অনেক মানে ব্যবসা করেছিল, সেটা তোমরা এখন ইউটিউবে গেলেও দেখতে পারবে, সূর্যদা বস লিখলে দেখতে পারবে, ইউটিউবে আছে, সেটা কোনো অ্যাপে যেতে হবে না, অ্যাপেও আছে, ক্লিকে আছে, কিন্তু সূর্যদা বস ইউটিউবেও আছে, ইউটিউবে গেলে পেয়ে যাবে সূর্যদা বস ফুল ফিল্মটা। এসে তারপরে করলাম লাভ ভাইরাস করলাম, আতঙ্ক দা মিস্ট্রি অফ মার্ডার করলাম, হরর ফিল্ম, তারপর রেস করলাম, দেন ভগৎ সিং করলাম, ভগৎ সিং এর চরিত্রে অভিনয় করলাম, জানে সেটা বলেছি আগে এখানে এসে আগে ইন্টারভিউতে। তো তারপরে তো এখন আসছে জাল্লাদ দা ওয়ারিয়ার। মানে এটা সত্যি আমি বলবো যে এই যে খাদান যেটা আমরা শুনেছিলাম, মানে প্রচন্ড অ্যাকশন একটা মুভি ছিল ওটা। তো মানে কোথাও গিয়ে একটা আমি তোমাদের ট্রেলারটা আমি মানে দেখেছি, তো তোমাদেরটা সেম ওরকমই। তো দর্শক মানে আমি বলবো যে দর্শককে এটা অনুরোধ করবো যে একবার যেরকম খাদানকে ভালোবাসা দিয়েছে, ঠিক অপোজিট ভাবেও জানি তোমাদের মুভিটাকে সেইভাবেই ভালোবাসা দেয়। কেন কি এখানে আমি বলবো যে কতটা অ্যাকশন আছে মানে তোমাদের এই মুভিটার মধ্যে, যদি আরেকবার একটু বলো। यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। যুগে যুগে যখন সমাজে অত্যাচার বেড়ে ওঠে আর তখন সেই পাপ নাশের জন্য একজন মাসিহার আবির্ভাব ঘটে, কখনো ভালো রূপে বা কখনো জল্লাদ রূপে। দেখো আমি আগেও বলেছি এটা টোটালি এটা একটা মাস ফিল্ম, মানে টোটালি অ্যাকশন, মানে অ্যাকশন ছাড়া এখানে কিছু ভাবতে পারে না। হ্যাঁ, গল্প আছে, একটা স্টোরির উপর বেস করে একটা গল্প আছে, তার উপর অ্যাকশন, মানে হঠাৎ অ্যাকশন হচ্ছে এরকম কোনো ব্যাপার না। অ্যাকশন হওয়ারও মূলে একটা কারণ আছে, রিজন আছে, তো তার পরিপ্রেক্ষিতেই অ্যাকশনটা হচ্ছে, মানে হঠাৎ হচ্ছে না কিছু, মানে প্রত্যেকটা গল্প মানে প্রত্যেকটা সংলাপের পর প্রত্যেকটা কোনো কারণ না কারোর সাথে ইন্টারেক্ট আছে। তো এই গল্পটা ফুললি অ্যাকশন মুভি, আমি অডিয়েন্সকেও বলছি এটা ফুললি অ্যাকশন ছবি, আর কোনো ছবির সাথে কোনো ছবির কম্পেয়ার করা উচিত নয়, এটা আমার মনে হয়। কারণ খাদানের জায়গায় আর অভিজিতের ফিল্ম জাল্লাদ দা ওয়ারিয়ারের জায়গায়, কিন্তু খাদান ইন্ডাস্ট্রিকে, বাংলা ইন্ডাস্ট্রিকে একটা জায়গা দেখিয়েছে, কিন্তু খাদানের থেকেও আগে আমাদের এই ছবির শুটিং শুরু হয়েছে, এটা বলে রাখছি। একদমই তাই। হ্যাঁ, খাদান হয়তো খুব তাড়াতাড়ি রিলিজ করতে পেরেছে, এটা বড় বাজেটের ছবি, আর আমাদের এটা ওর থেকে একটু কম বাজেটের ছবি। আমাদেরটাও কম বাজেটের না, আমাদের ছবির বাজেট আছে প্রায় 40 লাখের উপর। এটা বলেই দিচ্ছি, মানে অন ক্যামেরা, অন ক্যামেরা বলে দিচ্ছি, এটা আমাদের 40 লাখের উপর বাজেট আছে ছবি। কারণ আমাদের ছবি দেখতে পারবেন বিভিন্ন চ্যানেলে, দেখতে পারবেন বিভিন্ন জায়গায়, হোর্ডিং দেখতে পারবেন যখন রিলিজ হবে, বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে দেখতে পারবেন। প্ল্যাটফর্মগুলোর নাম আমি এখন বলছি না ক্যামেরার সামনে, কিন্তু দেখতে পারবেন, মানে যেখানেই যাবেন পোস্টার দেখতে পারবেন জাল্লাদ দা ওয়ারিয়ারের। এত বড় কথা বললাম। তো আমাদের ছবি বাজেট আছে, বাজেট নেই তা না, আমাদের ফুললি বাজেট ছবি, কিন্তু হয়তো খাদানের মতো নয়, কিন্তু কম্পেয়ার করা যায়। হ্যাঁ, কম্পেয়ার করা যায়, কিছু আর্টিস্টের উপর বাজেটটা ডিপেন্ড করে না। আমি যা নেবো দেব তো তাই নেবে না, তো দেব যা নেবে জিৎ তো তাই নেবে না, এরকম একটা ব্যাপার থাকে। একটা আর্টিস্ট তার উপর বাজেটটা বেড়ে যায়, তো সেই ক্ষেত্রে আলাদা। কিন্তু দেবের খাদানের জায়গায় আমার জান্নাত অন্য জায়গায়, কিন্তু গল্পটার মধ্যে দেখতে পাবেন যে একটা যেন দেবের যেমন একটা ওই মাস ব্যাপার ছিল, চেন্নাই ঘরানার একটা ব্যাপার ছিল, এখানেও ঠিক মানে তেমনই দেখতে পারবেন। কেন এখন মানুষ চাইছে আমি
হলে টিকিট কেটে যাব, 2 ঘন্টা আমি এনজয় করতে যাব, আনন্দ করতে যাব, সিটি মারবো, আনন্দ করব, এই করব। ওই আমি সেই আগেকার সেই নাকে কান না দেখতে যাব না বা এই করতে, কিন্তু আমি সেই সব সিনেমাগুলোকে অপমান করব না যেগুলো প্যারালাল ফিল্ম হয় বা যেগুলো যেমন দেবের টনিক, প্রজাপতি, মানে দেখার মতো ছবি, চোখ দিয়ে জল বেড়ায়, এই ছবিগুলোকে আমি অপমান করবো না, কিন্তু এই ছবিগুলো ছবি। কিন্তু মানুষ কি বলুন তো, মানুষ হচ্ছে একটু কিছু ভালো না, মানুষ হচ্ছে কি বলুন তো, মানুষ হচ্ছে না, ধরুন আজ একটা কাক ডাকলে দেখবেন সব কটা কাক ডাকে কা 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 কা, হ্যাঁ, দেখবেন একটা কুকুর চেল্লালে না বউ বউ করলে আর প্রত্যেকটা কুকুর, আমরাও ওই রকমই, দেখবেন কেউ যদি কিছু করে না, খাদান করছে, খাদান শুরু হয়েছে তার আগে কিন্তু আমার জল্লাদ শুরু হয়েছে, খাদান হয়তো তারপরে শুরু হয়েছে কিন্তু রিলিজ হয়েছে আগে। এই জন্য আমাদের এই জল্লাদ অনেকদিন আগে রিলিজের কথা। আসল কথা কিছু প্রোডাকশন হাউসে না অনেক রকম পেছনে বাধা থাকে, সেই বাধাগুলোকে আমাদের ইগনোর করতে সময় লেগে যায়, হ্যাঁ, সেন্সার বলুন অন্য কিছু বলুন, আমার ছবি অনেকদিন আগে রিলিজ হওয়ার কথা, বিভিন্ন রকম প্রবলেমে, কারণ আমার এখানে কিছু বাচ্চা দেখানো হয়েছে, সেখানে তাদের দিয়ে অনেক রকম কাজ করানো হয়েছে, সেক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা আটকে রয়েছে ছবিটি, কিন্তু সেন্সার হয়ে গেছে। তো কিন্তু এবার রিলিজের ব্যাপার, রিলিজটা তো মুখের কথা না, একটা রিলিজ করতে গেলে তার সেটাকে সাজাতে হয়। আপনি একটা জিনিস তৈরি করে যদি আপনি এমনি দিয়ে দেন তো নেবে না, সেটাকে মুড়িয়ে ভালো করে প্যাকেজিং করে বাজারে ছাড়ে, সেটার বিক্রিটা ভালো হবে। এবং আমাদের এই জল্লাদ দ্য ওয়ারিয়রটা ঠিক তেমনই আমরা করতে চাইছি। আমরা রিলিজটা যখন করবো সেটা বড়ভাবে করবো, এবং যেহেতু এটা অ্যাকশন ধর্মী, এর মধ্যে ফাটাফাটি অ্যাকশন আছে, আপনি দেবজিৎ এদের অ্যাকশনের সাথে এটা কম্পেয়ার করতে পারবেন। মানে দর্শকরা খুবই এক্সাইটেড আমার মনে হয় তোমার কথা শুনে, কেননা এখনকার জেনারেশনরা সবাই চায় যে একটু আমারে ফাটা বুকে প্যার তেরা লিয়া, জানে মন ও জানে মন প্যার তুঝে কিয়া, আমারে ফাটা বুকে প্যার তেরা লিয়া, মনের খেলায় তুই যে রাজা বুকে করিস বাস, সব ঋতুতেই আমার কাছে থাকিস 12 মাস। এই বাবুলাল বাবুলাল তুই আমার বাবুলাল, বাবুলাল বাবুলাল তুই আমার বাবুলাল। এবার আমরা হিরোকে নিয়ে একটু র্যাপিড ফায়ার রাউন্ডে যাচ্ছি। তো তাকে আমি কিছু প্রশ্ন করব এবং সে উত্তরে হ্যাঁ বা না বলবে। তো চলুন প্রশ্নগুলো তাকে করি। প্রথমে আমি তোমাকে বলবো যে তোমার প্রিয় অভিনেতা আর অভিনেত্রী কে? অভিনেতা আর অভিনেত্রী নাম বলতে হবে? হ্যাঁ, তোমার প্রিয় অভিনেতা কে? প্রিয় অভিনেতা তো সবাই আছে, অনেকেই আছে, তবু যদি যেকোনো একজন, বাংলার না বলিউডের? বাংলার বলো। বাংলার যদি বলো প্রিয় অভিনেতা তো একজনের নাম আসবে, তার নাম হচ্ছে মিঠুন চক্রবর্তী। আর অভিনেত্রী যদি বলো বাংলার যদি হয় সুচিত্রা সেন। আমারও খুব প্রিয় একজন অভিনেত্রী। তো সেকেন্ড রাউন্ডে যাব। প্রিয় খাবার, তোমার প্রিয় খাবার কি? প্রিয় খাবার আমার প্রিয় খাবার অনেক কিছুই আছে। যদি বলো খাবার তো অনেক টাইপের হয়, ডিফারেন্ট টাইপ অফ খাবার ফুড। তো তুমি সন্দেশ বলছো, এগুলো বলছো নাকি মানে স্পাইসি ফুড বলছো নাকি তুমি মানে সুইটস এর উপর বলছো, সেটা বলতে হবে। তুমি স্পাইসির মধ্যে বলো, যদি প্রিয় মানে তার মধ্যে প্রিয় খাবার কি আছে স্পাইসির মধ্যে বলো। তুমি যদি বলো হিসাবের মধ্যে বলো, মানে তার মধ্যে বলতে পারো বিরিয়ানি। বাহ, আমি তো জানি যে আমাদের দর্শকরাও মানে বিরিয়ানির দিকে বেশি আছে। বিরিয়ানিটা আমার প্রত্যেকেই ভালোবাসে, এটা পছন্দের খাবার সবারই, সবারই পছন্দ। আচ্ছা, তো তারপরেরটাই যাই। ভোরবেলা ওঠা না বেলা করে ওঠা? ভোরবেলা একটা সময় না ভোর উঠেছি, সত্যি বলছি, মানে যখন পড়াশোনা করতাম তখন তো উঠেছি। তার সব থেকে বড় কথা আমি যেটা বলিনি অডিয়েন্সকে, আমি আগে ক্রিকেটার ছিলাম। আচ্ছা, আমি ফার্স্ট ডিভিশন খেলেছি। তো তখন এক চিঠি আমি ভোরবেলা উঠতাম 4:30 উঠে আমাদের মাঠে দৌড়াতে যেতে হতো। মাঠে বুঝতেই তো পারছো খেলোয়াড়দের কি করতে হয়। তো এখন সত্যি কথা বলতে এখন আর ভোরবেলা, এখন ঘুমাতেই ভোর হয়ে যায়, কেন স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে অনেক কাজ থাকে। এখন বেলাগুলো উঠতেই ভালো লাগে, এখন আর ভালো লাগে না।
আচ্ছা, মানে বেলা করে ওঠা। ভোরটা দেখি, যখন প্রোগ্রাম থেকে ফিরি তখন ভোরটা দেখি, কিন্তু এখন আর সেভাবে ভোরটা দেখা হয় না। ভোরটা শো পারপাসেই যা দেখা হয়, কোথাও গেলাম তখন ফিরছি তখন, এছাড়া আর দেখা হয় না। এখন ওই বেলা করেই ওঠা হয়। আচ্ছা, তারপর একটা বলছি, তোমার পছন্দের চা না কফি, কোনটা বেশি ভালো লাগে? আমার পছন্দের কফি। বাহ, আমারও পছন্দের কফি। যাই হোক, আমাদের দর্শকরাও হয়তো বেশিটাই কফি পছন্দ করে। তো নেক্সট বলবো, লং ড্রাইভ না পায়ে হাঁটা? লং ড্রাইভ। বাহ, মানে পায়ে হাঁটাটা পছন্দ না না, নাকি? পায়ে হাঁটা বললাম না, আমি একটা সময় এত হেঁটেছি, মানে দৌড়েছি, এখন পুরো ক্লান্ত। আর এখন এখন আর হাঁটতে, এখন মনে হয় যে একটু রেস্ট থাকি, কিন্তু রেস্ট তো নিলে হবে না। হ্যাঁ। মানুষ বসে থাকতে পারে না, বসে থাকা উচিত নয় আমার মতে। কাজ করে যাও। অমিতাভ বচ্চন এই বয়সে এখনো পর্যন্ত কাজ করে হ্যাঁ। যাচ্ছে এখনো, তাহলে কাজ করবে। কাজের মতো ভালো কিছু নেই। আমি ভগবানকে একটাই কথা বলি, যে যেন আমি মরার আগের দিন পর্যন্ত কাজ করে যেতে পারি। একদম তাই। বাহ, বসতে খুব আসেনি, ভালো লাগলো। পৃথিবীতে ভগবান পাঠিয়েছে আমাদের যে ভাই কাজ করে যাও। তো শুনলেন দর্শকরা। তো আবারও আরেকটা কোশ্চেনে চলে যাচ্ছি, পাহাড় না সমুদ্র, কোনটা? পাহাড়। বাহ, পাহাড়টা আমারও খুব মানে পাহাড় আলাদা। সমুদ্র পাহাড়ের ঠিক, ব্যাপারটা হ্যাঁ। হচ্ছে, সমুদ্র হচ্ছে এনজয় করার জন্য সমুদ্র ঠিক আছে ওইটুকু টাইমে, হ্যাঁ। কিন্তু পাহাড় পাহাড়ের যে নীরবতা, পাহাড়ের যে একটা সৌন্দর্য, সেই ভোরবেলা সেই পাহাড়ের মাঝখানে যে সূর্যটা হ্যাঁ, ওঠা, সূর্য ওঠা তো একদম ভোর রাতে, আছেই, হ্যাঁ, পাহাড়ের মাঝখান দিয়ে ঝর্ণা, একদম। পাহাড়ের যে গাছগুলো এত সুন্দর, পাহাড়ের মাঝখানে যে ছোট ছোট বাড়িগুলো দূর থেকে দেখবে কত সুন্দর লাগে। এটা রাত্রিবেলা দেখে মনে হয় যেন পাহাড়ের জোনাকি আলো মনে হয়। একদম তাই। খুব ভালো, পাহাড় খুব বেটার। আচ্ছা, আরেকটা কোশ্চেনে যাচ্ছি, ওটিটি না সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা? সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা, একদম। ওটিটি একদম না। আমি মনে করবো সিনেমা হলে দেখুন, হ্যাঁ। আজকে সিনেমা হলটাকে বাঁচিয়ে রাখতে হবে, এটার উপর ডিপেন্ড করে অনেকের রুটি রুজি চলছে। হ্যাঁ। এবং আমরা যদি আমাদের পুরনো, আচ্ছা আপনারা বলুন, আমরা কি আমাদের বাবা মাকে ভুলে যেতে পারি? পারি না তো। তো বাবা মাকে যেমন আমরা ভুলতে পারি না, সুতরাং আমরা আমাদের পাস্টকে কখনো ভোলা উচিত নয়। আমি যদি আমার গ্রাসরুটটাকে ভুলে যাই, তাহলে আমি কি কিরকম মানুষ, আমি কি, হ্যাঁ, আমি যদি আমার বাবা মাকে ভুলে যাই, তাহলে আমি এলাম কোথা থেকে, তাই তো? সুতরাং সিনেমা সিনেমা, ওটিটি করো। আমি ওটিটি কেও ছোট করছি না, আমি সিরিয়ালকেও করছি না, কারণ আমি সবই করেছি। হয়তো ওটিটি করিনি আমি এখন পর্যন্ত, হয়তো ইন ফিউচার করবো, যদি ভালো কোনো গল্প পাই, ভালো কোনো পাই কিছু, তাহলে করবো, না হলে করবো না। কারণ আমার কিছু এথিক্স আছে, সেগুলো আমি মেনটেন করে চলি। সেখানে যদি পাই করবো, নাহলে করবো না। কারণ আসে, অনেক অফার আসে, কিন্তু অ্যাকচুয়ালি আমি সেগুলো নিতে চাই না, সেই কাজগুলো আমি করতে চাই না। ওটিটি মানে অনেক কিছু ব্যাপার থাকে যেগুলো সবার সামনে আনা যায় না। তো আমি এমন কাজ করি যেগুলো সবার সামনে আনা যায়। এবার ব্যাপারটা বুঝতেই পারছেন আপনারা কি। তো ভালো কাজ ছাড়া আমি করবো না, এটা যেই আমাকে বলুক, অফার দিক, টাকার অফার দিক বা যাই দিক, আমি করবো না। আমি আমার নিজের একটা অর্ডার আছে, অর্ডার মেনটেন করে চলি। যদি ভালো কাজ আসে ডেফিনেটলি করবো ওটিটি। ওটিটি তো ভালো, তো জিদ্দা তো খাকি করলো, এতদিন ওয়েট করে তো করলো, তো ভালো কাজ করেছে। ভালো কাজ পেলে ডেফিনেটলি করবো। সিনেমা করছি, ওটিটি না করার কি আছে? হয়তো সিরিয়ালটা করবো না, এখন করবো না, আফটার 55, 50, 60 তখন ভাবা যেতে পারে। তো এটাই বলবো। আর কি কোশ্চেন আছে? আর একটা মানে খুবই কঠিন কোশ্চেনে যাচ্ছি দর্শক বন্ধুরা। তো এটা কিন্তু যে কোনো একটা উত্তরই তোমাকে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ। তো সেটা হচ্ছে খুবই কঠিন। সেটা হচ্ছে, সবচেয়ে বেশি ভালোবাসা হয় কাকে, বাবাকে না মাকে? বাবাকে। বাহ, মানে বাবাকে বেশি ভালোবাসা হয়। মানে যদি ছোট করে বলো যে মাকে নয় কেন? না, মাকে নয় না, এটা বলা ভুল। মাকে নয় বলে হয়তো 99 আর 100 হবে ডিফারেন্স। এটার মধ্যে 1% ডিফারেন্স থাকে। যদি বলে কেউ না নেই, তাহলে সে সম্পূর্ণ টোটালি মিথ্যে কথা বলছে, ইজ এ লায়ার। একদমই তাই, একদমই তাই। একটা ব্যাপারে দেখো, সবকিছুতে একটু না, মানে 1-2 নাম্বার কম বেশি থাকবেই। কেউ যদি বলে না আমি সমান সমান, তাহলে সে সেটাকে ফর্মালিটিস করছে। আমি ফর্মালিটিসে বিশ্বাস করি না। আমি যাকে বলবো যেটা মুখের উপর বলবো, ইয়েস মানে ইয়েস আর নো মানে নো। যদি আমি বলি তাকে হ্যাঁ আমি তোমাকে এই করি, তাহলে আমি, আর আমি যদি বলি না আমি না, না মানে না। এই না যে আমি হ্যাঁ করি আবার না করি না, এরকম। বা আমি যদি আমার বাবাকে যদি 100% ভালোবাসি, আমি মাকে 99% ভালোবাসি, 1% কম বেশি থাকে। এটা কেউ হয় না কখনো, সমান সমান হয় না, ইকুয়ালি হয় না। তো
তো আমি আমার বাবাকে বেশি ভালোবাসি, একটু হলেও বেশি ভালোবাসি, তাতে তো ক্ষতি নেই। না একদমই না, যেটা সত্য সেটাই তুমি যেটা সত্যি সেটাই। যেহেতু আমি কোশ্চেনটা করেছি, যে কোনো একটা উত্তর দিতে আমি একটাই বললাম, দর্শক বন্ধুরাও সেটা শুনেছে। তাহলে আমি আমার মাকে ফেলেও দিইনি, আমার মাকে ভালোবাসি না, আমার মাকে আমি মাথায় রেখে দিয়েছি। একদমই তাই। তো এবার আমি লাস্টে একটু ছোট্ট করে জিজ্ঞাসা করবো, এই যে আমাদের STMA প্রোডাকশনে এসে তোমার কেমন লাগলো ইন্টারভিউ দিতে? আমার তো STMA এসে আগেও আমি ইন্টারভিউ দিয়েছি, STMA এর ইন্টারভিউতে আমি ছিলাম, আমার খুব ভালো লেগেছে। STM আমি ভগৎ সিং এর সময় এসেছিলাম, খুব ভালো লেগেছে। STM এটা আমাদের পরিবারের মতো। আমি চাইবো STM অনেক বড় হোক, ভালো জায়গায় যাক, আরো অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রীর ইন্টারভিউ নিক। আর শান্তনুকে অসংখ্য ধন্যবাদ, ঝুমাকে অসংখ্য ধন্যবাদ। ঝুমা এত সুন্দর একটা ইন্টারভিউ নিল, তো খুব ভালো লাগলো। তো আশা করি তোমাকে আমি কিছু বোঝাতে পেরেছি, একদমই তাই। আমরা অনেক কিছুই জানতে পারলাম, যেটা আমাদের জানতাম না মুভিটার সম্বন্ধে, সেটা সম্বন্ধেও আমি আমার সাথে সাথে দর্শক বন্ধুরাও জানতে পারলো। তো আমরা সকলেই অপেক্ষা। আমি তোমাকে একটাই কথা বলবো, তোমার মুখ থেকে একটু জল্লাদ সম্পর্কে একটুখানি বলে দাও অডিয়েন্সকে। আমি এটাই বলবো, আমি তো ট্রেলারটা দেখেছি, আমার মানে খুবই খুবই মানে কি বলবো, মানে যদি 100 দিতে হয় তো আমি 100ই দেবো। মানে এতটাই ভালো লেগেছে ট্রেলারটা। তো আমিও তোমাদেরকে বলবো যে তোমরাও গিয়ে ট্রেলারটা একবার দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে মুভিটার মধ্যে কি আসতে চলেছে। আর তোমাদের ভালোবাসা কিন্তু আমাদের চাই, এবং আমাদের অভিনেতা যে হিরো যে বসে আছে সেও কিন্তু চায়, তবে কিন্তু তার সার্থক হবে এই স্ট্রাগলটার পেছনে। সবাইকে আমি আমার তরফ থেকে একটা কথা বলছি, যে আপনারা জল্লাদ দ্য ওয়ারিয়র দেখবেন, হলে গিয়ে দেখবেন। মে মাসে রিলিজ হচ্ছে, ডেটটা আমি এখন বলছি না, পরে সব জানতে পারবেন আপনারা। প্লিজ হলে গিয়ে দেখবেন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এবং শান্তনুকে অসংখ্য ধন্যবাদ, ঝুমাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। আর STM অনেক বড় হোক, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর জল্লাদ দ্য ওয়ারিয়র দেখবেন। নমস্কার। নমস্কার।